নাই। এবারে হুজুর যেই হাতে আল্লাহ বিজয় দিবেন এবারে সেই হাতওয়ালার ঘোষণা দিতেছেন, যার হাতে আলা ইয়াদাইহি, বলে যার হাতে আল্লাহ পাক এবারে বিজয় দান করবেন আল্লাহ রাসূল এবারে তার ঘোষণা দিতে যাচ্ছেন। অনির্দিষ্টভাবে নাম উল্লেখ করলেন না হুজুর, আজকে নাম উল্লেখ করলেন না, আগামী দিন তার হাতে ঝান্ডা দেওয়া হবে। তো এই যে আল্লাহ পাক যে তার হাতে আল্লাহ বিজয় দান করবেন, তো সেই বিজয় লাভের কারণটা কি? কি কারণে আগের যারা গিয়েছেন তাদের হাতে বিজয় হয় নাই, আর এবারে যিনি যাচ্ছেন আল্লাহ ওনার হাতে বিজয় দান করবেন? কারণটা কি? ডিফারেন্টটা কি? পার্থক্যটা কি? এবারে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন কি, যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। বিজয় লাভের কারণ আল্লাহ রাসূল এটাই বর্ণনা করতেছেন যে ইনার সাথে সৈন্য বেশি যাবে এটা নয়, আগে সৈন্য গেছে যা, এখন তার চেয়ে ডবল সৈন্য যাবে এর হাতে, এর হাতে ডবল সৈন্য যাবে। আগে যারা গেছে তাদের সৈন্য কম ছিল, তাদের অস্ত্র কম ছিল। আল্লাহ রাসূল এটা বলেন নাই যে আগের যারা গিয়েছে তাদের সৈন্য কম ছিল, অস্ত্র কম ছিল, আর এবারে কালকে যিনি যাবেন, কালকে যার হাতে ঝান্ডা দেওয়া হবে তার সৈন্য বেশি থাকবে, তার অস্ত্র বেশি থাকবে, তার শক্তি বেশি থাকবে। এই জন্য আল্লাহ পাক তার হাতে বিজয় দান করবেন। আল্লাহ রাসূল এরকম কিচ্ছু বললেন না, হুজুর শুধু এমন একখানা মহামূল মন্ত্র ঘোষণা করলেন যে এই জন্য আল্লাহ পাক তার হাতে বিজয় দান করবেন যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইনি মহব্বত করেন। ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। দুটো তরফ থেকে বলে, পহলা তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আর দ্বিতীয় হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা কি পেলাম বলেন? এই বিজয় লাভের কারণ কি পেলাম? আল্লাহর প্রতি মহব্বত। কি বলেন? আল্লাহর প্রতি মহব্বত। আল্লাহ রাসূল এটাই বর্ণনা করলেন যে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তিনি মহব্বত করেন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে মহব্বত করেন। তাই এই যে দেখেন, বাতিলের উপরে বিজয় লাভ করতে হলে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি বলেন? মহব্বত থাকতে হবে। যেই মহব্বত আগে যারা গিয়েছেন তাদের মধ্যে হয়তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যেই মহব্বত থাকার দরকার সেটা তাদের মধ্যে ছিল না। এটাই আল্লাহ রাসূল বর্ণনা করলেন। ভাই হুজুরে পাক এটা বর্ণনা জাহির করে দিলেন যে যেই পরিমাণ মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি থাকা দরকার আগের যারা ছিলেন তাদের মধ্যে ছিল না। এবারে যার হাতে ঝান্ডা দেওয়া হচ্ছে ইনি হলেন সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতকারী। যেই মহব্বত বলে, যেই মহব্বত, যেই আধ্যাত্মিক, যেই মহব্বতের বলে আল্লাহ পাক ইনার হাতেই বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক যখন এইভাবে ভবিষ্যৎবাণী করলেন, তো ফালাম্মা আসবাহান নাস গদাম, পরবর্তী দিন যখন ভোর হলো, সকাল হলো, মানুষ সবাই প্রত্যুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই হাজির হয়ে গেল যে আজকে আল্লাহ রাসূল যার হাতে ঝান্ডা দিবেন তার হাতে খায়বার বিজয় হবে। তার কত না মর্যাদা মাহাত্ম্য কায়েম হবে। আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা, সবাই আশা করতেছে আহ রাসূল যদি আমাকে এই ঝান্ডাটা আজকে দিতেন। সবাই এটা আশা করতেছে, যেহেতু ঘোষণা হয় বিজয় তো হয়ে গেছে। বিজয় কি বলেন? হয়ে গেছে। যে যাবে তার হাতে বিজয় লাভ করবে, যে যাবে তার হাতে বিজয় লাভ করবে। এই জন্য সবাই এটা চাইতেছে, কিন্তু কেউ কারো সেই মহব্বতের, তার ভিতরে সেই মহব্বতের সেই যোগ্যতা, সেই লেভেলটা আছে কিনা এটার বাদ বিচার করতেছে না। যে আল্লাহ রাসূল যে বলেছেন যে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন, তো কোন মহব্বতকারী ইনি? কেমন মহব্বতকারী? এবার এই মহব্বতের ব্যাপারটা
বড়ই মাহাত্ম্যে ভরা, বড়ই মহান, যেটা আমাদের হয়তো আসলে বলে বোঝানোর উপরে, যে মাওলা আলী আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে কেমন মোহাব্বতকারী তিনি আবার ছিলেন, এটা আসলে ভাই আমাদের বোঝানো বড় মুশকিল। শুধু আল্লাহ রসুল বলেছে যে তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মোহাব্বত করতেন। এই মোহাব্বতের ব্যাপারটা আসলে যে কেমন, ধরনটা কেমন, এটা আমরা বোঝাতে পারবো না। এটা আমাদের